গুড়িয়ে দাও সন্ত্রাসীদের আস্তানা এই প্রশাসন মূল্য কেন প্রশাসন জবাব চাই জবাব চাই প্রশাসন মূল্য কেন এই প্রশাসন মূল্য কেন এই মাজার ভাঙা সেখানে লড়াই হবে সেখানে এই আক্রমণ সেখানে লড়াই হবে সেখানে এই মানব হত্যা সেখানে লড়াই হবে সেখানে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করো বিচার করো এই সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও একদিকে নালায় আগুন কেন আগুন কেন প্রশাসন জবাব চাই ক্যাম্পাসে লাশ কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই ক্যাম্পাসে লাশ কেন এই সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও চালিয়ে দাও ঘুরিয়ে দাও এই জানে চলো এই চালো যে এই 15 বছর মন্ত্রী পাড়ার রাজত্বে ছিলেন আপনারা তো প্রশ্ন করেন নাই। তাহলে প্রশাসনকে আমরা সেই সময় দেখেছি যে ছাত্রলীগের সন্ত্রাস দখলদারিত্বের বিরুদ্ধে ওই দলদাস নির্লজ্জ প্রশাসন কোনো ভূমিকা নেয় নাই। তারা কি করেছে ওই টিএসসি চায়ের দোকানের উপরে সে হামলা করেছে, বাদামওয়ালার উপর হামলা করেছে। আর ধারাবাহিকতায় একই পথে আজকে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হাঁটছে, টিএসসি চায়ের দোকান বন্ধ করে দিয়েছে। মুরদ নাই, আপনাদের কোনো সামর্থ্য নাই, সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতে পারবেন না। গরিব খেটে খাওয়া দুটো চাওয়ালা তার দোকানটা 2 সপ্তাহ ধরে বন্ধ করে রেখেছেন। এই যে বিরাজনীতিকরণের পায়তারা, তার বিরুদ্ধে আপনাদের সোচ্চার থাকতে হবে। বহিরাগত বলেন, এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জন্মের ইতিহাস এই বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত। এরা এই বিশ্ববিদ্যালয় দিয়ে হাঁটলেই মুক্তিযুদ্ধ দেখা যায়, 52-এর ভাষা আন্দোলন দেখা যায়, 90-এর সন্ত্রাস বিরোধী আন্দোলন দেখা যায়, ওই বটতলা অপরাজয় বাংলা শহীদ মিনার শিক্ষা অধিকার চত্বর দেখা যায়। সেই বিশ্ববিদ্যালয়কে আপনারা বলছেন যে বহিরাগত মুক্ত করবেন। এই রাজু ভাস্কর্যের পাদদেশেই 24-এর গণঅভ্যুত্থানের অসংখ্য লড়াইয়ের ইতিহাস তৈরি হয়েছে। এই যে বন্যার সময় হাজার হাজার লাখ লাখ মানুষ এসে এখানে ত্রাণের টাকা দিয়েছে, তাহলে সংকটে লড়াইয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মানুষ পথের দিশা পেয়েছে। তাহলে যেখান থেকে পথের দিশা রচিত হয় সেই পথটাকে কারারুদ্ধ করতে চায় যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বাংলাদেশের লড়াই ছাত্র সমাজ এদেশের জনতা করেছে, তাকে কারারুদ্ধ করতে চায়। তাদেরকে চিনে দিতে হবে এই বিভেদকামীদের বিরুদ্ধে, এই যে অপশক্তির বিরুদ্ধে, অপরাজনৈতিক তৎপরতার বিরুদ্ধে আমরা যারা গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জন্য লড়েছি, যারা আমরা বিরাজনীতিকরণের বিরুদ্ধে লড়েছি, তাদেরকে একটা ঐক্যবদ্ধ লড়াই, সেই লড়াই করতে হবে। সেই লড়াইয়ে গণতান্ত্রিক ছাত্র জোট সাথে থাকবে, আপনাদের পাশে পাবে, সেই আশাবাদ ব্যক্ত করে গণতান্ত্রিক ছাত্র জোটের আজকের যে সমাবেশ, সেই সমাবেশ আমরা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।